আসসালামু আলাইকুম। খলিল সাহেব এখন আর কি মাংস বিক্রি করবেন না, তিনি মাংস বিক্রি ছেড়ে দেবেন হয়তো 20 রোজা পর্যন্ত। তিনি যেহেতু কথা দিয়েছেন সেই 20 রোজা পর্যন্ত তিনি মাংস বিক্রি করবেন। এখন দেখেন, এই দেশ হইল সেই দেশ যেই দেশে সিন্ডিকেটের সমিতি আছে, যে দেশে আপনি যারা অটো চালায় তাদের সমিতি আছে, যারা মোটর বাইক চালায় তাদের সমিতি আছে, যারা বাস চালায় তাদের সমিতি আছে, মানে প্রত্যেকটা ক্ষেত্রে সমিতি আছে। তেমনই এই মাংস ব্যবসায়ীদের একটা সমিতি আছে। আপনি যদি এই দেশে ব্যবসা বাণিজ্য করেন, যা কিছু করবেন সব কিছুর একটা সমিতি আছে। সেই সমিতির নিয়মকানুন মান্য আপনার ব্যবসা বাণিজ্য করতে হবে। যদি এদের নিয়মকানুন না মানেন, এদের বাইরে যাই কোনো কিছু করতে চান, সেটা জনগণের ভালো হোক আর খারাপ হোক, আপনি টিকতে পারবেন না। তো এই খলিল সাহেব আসছিল জনগণের উপকার করার জন্য, ভালো করার জন্য। কিছু মাংস বিক্রি করছে যিনি কম দামে, গরিব মানুষরা মাংস কিনা খাওয়ার একটা সুযোগ পাইছে। কিন্তু সেই জায়গায় সিন্ডিকেটের তাড়না এখন আর তিনি দেখতে পারতে আসছেন না। খলিলের মাংসের চর্বি আছে।